জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার এই স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখে। এবং সেই সাথে আমার যে ফ্যামিলি, আমার ফ্যামিলিতে যারাই আছেন, আমাকে যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে যারা আছেন, আমাকে যারা প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন ভিডিও দেওয়ার জন্য, তাদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ আপনাদের চেষ্টায় আমার এত দূর আসা, নয়তো আমি ছেড়ে দিয়েছিলাম হাল। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তাদেরকে সুস্বাগতম। সেই সাথে একটি কথা বলবো, সরদেব বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হয়ে গিয়েছে। প্রথম বেসের ক্লাস এবং দ্বিতীয় বেসের ক্লাস করার জন্য আমি আমার লিস্টে যারা ক্লাস করবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক আছে, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নেবেন। দ্বিতীয় বেস অতি দ্রুত শুরু হয়ে যাবে, যদিও আমি এখন পর্যন্ত ডেট এবং টাইম দেইনি, বাট অতি দ্রুত ডেট এবং টাইম দিয়ে দিব। যারাই এই সরদেব বিজ্ঞান লাইভ শিখতে চান, অবশ্যই তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এবং যেটা বলে যে আপনার সাপোর্ট কী পাবেন, সাপোর্টের যে বিষয়টা, আমার তরফ থেকে 100% সাপোর্ট আপনি পাবেন। যদি কখনও ক্লাস করতে না পারেন, আমি আপনাকে সেই ক্লাসের ভিডিও দিয়ে দিব। কারণ অনেকেই অনেক কাজের দরুন ক্লাস করতে পারবেন না, অনেক ব্যস্ততার দরুন ক্লাস করতে পারবে না। সেই বিষয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি অবশ্যই আপনাকে ভিডিও দিয়ে দেব। এবং যদি কোনো বিষয় আপনি বুঝতে পারেননি, ক্লাস করেছেন বাট বুঝতে পারেননি, সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে আপনি আমাকে যে কোনো সময় নক করে ওই বিষয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন, মাস্ট বি জেনে নিতে পারবেন। তো সাপোর্টের দিক থেকে আমি 24 আওয়ার্স আপনাকে সাপোর্ট করার জন্য তৈরি, আপনাকে সাপোর্ট দেব, এটা আমি বলছি। তো সেই ক্ষেত্রে টেনশন করার কোনো কারণ নেই। তো এখন যারাই শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। নাম্বার তো দেওয়াই আছে, বললাম ডেসক্রিপশনে নাম্বার এবং লিঙ্ক দুটোই দেওয়া আছে। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেব। তো এই হলো বিষয়। এখন আজকের যে বিষয়, দম সাধনার বিষয়। তো দম সাধনার বিষয় নিয়ে যে কথাটা এখন বলবো সেটা অতীব ইম্পর্টেন্ট কথা, অতীব ইম্পর্টেন্ট। দেখুন, এটা হলো সাধনার বিষয়। আমি তো সবসময় পঞ্চমহাভূত সৌরবিজ্ঞান নিয়ে কথা বলি, বাট আজকে সাধনার বিষয়ে কথা বলবো। এই যে আমি নিঃশ্বাস নেই, ছাড়ি, নিচ্ছি, ছাড়ছি, এটাকে সবসময় খেয়াল রাখতে হবে। এটাকে সবসময় খেয়াল রাখতে হবে। তাই লালন সাহিজি বলছে, ধরচোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। এই যে ধরচোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে বললো, কারণ হয়েছে সমস্ত খেলাই হলো হাওয়ার মাঝে, সমস্ত খেলাই হলো হাওয়ার মাঝে। হাওয়াকে যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন, আপনি সাধনাও ঠিকমতো করতে পারবেন। এখন যদি আপনি ডান দিকের শ্বাস প্রশ্বাস নেন, ডান দিকের শ্বাস প্রশ্বাস নেন, তাহলে আপনার কী ঘটছে, দেহের অনুভূতি কী হচ্ছে সেটা বুঝবেন। যদি বাম দিকের শ্বাস প্রশ্বাস নেন, তাহলে আপনার দেহের অনুভূতি কী হচ্ছে সেটা আপনি বুঝবেন, সেটা আপনার বুঝতে হবে। এবং যদি মধ্যনাসিকায় আপনি শ্বাস প্রশ্বাস নেন, তাহলে আপনার দেহের অনুভূতি কী হচ্ছে সেটা আপনি বুঝবেন। এটা 10-12 মিনিট যদি আপনি বসে থাকেন, নিতান্তই যদি আপনি ধ্যান দেন, তাহলে দেখবেন আপনি এটা বুঝতে পারছেন যে কী হচ্ছে। তো বোঝার পরবর্তীতে যদি আপনার বাম নাসিকা চলে, তাহলে আপনি ধ্যানের ঊর্ধ্বরতি বেশি দূর হতে পারবেন না। সেম ওয়েতে আপনার যদি ডান নাসিকা চলে, তাহলেও আপনি বেশি দূর ঊর্ধ্বরতি হতে পারবেন না, আনটিল আজ্ঞাচক্র পর্যন্ত। তো আপনাকে ধ্যান করতে হলে, আপনাকে মেডিটেশনে উপরে যেতে হলে বা সাধনায় উপরে যেতে হলে, অবশ্যই আপনাকে শ্বসনমানারি চালাতে হবে। তো শ্বসনমানারি কীভাবে চালাতে হয় সেই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, অনেক ভিডিও আমি দিয়েছি শ্বসনমানারি চালানোর জন্য। আপনি শ্বসনমানারি চালালেন, দুটার একটা আমি সাধনা করব না। আপনি শ্বসনমানারি চালাতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় আপনি নিয়ে নেবেন, যেহেতু আপনি সাধনায় করছেন। এখন শ্বসনমানারি চালানোর পরবর্তীতে আপনি কি করবেন, আপনার যে বীজটা আছে, বীজ বাঁধতেন, আপনি এমনিতেই ঊর্ধ্বগামী হবেন। তো আপনাকে পাম্পিং করতে হবে, বডিকে আপনার পাম্পিং করতে হবে। কারণ বডিকে যদি আপনি পাম্পিং না করেন, আমরা যেরকম সাইকেলের হাওয়া এরকম প্রেশার ক্রিয়েট করি না,
তার পরবর্তীতে সাইকেলের চাকাটা ফোলে, তো আপনার এরকম সাইকেলের চাকার মতো হাওয়া দিতে হবে, ঠিক আছে? হাওয়া দিতে হবে, তাহলে আপনার শক্তি ঊর্ধ্বগতি হবে, শক্তি উপরের দিকে হবে। সেটা আপনি কী করবেন, এটা হলো আপনার আশলি ভ্রজলি প্রাণায়াম। আশলি ভ্রজলি প্রাণায়াম, আশলি ভ্রজলি প্রাণায়াম করবেন, বুঝতে পারছেন? আশলি ভ্রজলি প্রাণায়াম করবেন, 11 বার করেন আর 21 বার করেন, আপনি করবেন। করার পরবর্তীতে এটা করতে একটু কষ্ট লাগবে এবং শরীরটা আপনার হিট হয়ে যাবে, খুব দ্রুত হিট হয়ে যাবে। করার পরবর্তীতে আপনি আপনার মূলকে বন্ধ করে দেবেন, আপনার মূলকে বন্ধ করে দেবেন। যখনই আপনি মূলটাকে বন্ধ করে দেবেন খুব স্ট্রংলি, যে কোনো আসনে বসে, সুখাসন হোক, সিদ্ধাসন হোক, পদ্মাসন হোক, খুব স্ট্রংলি আপনি আপনার মূল বন্ধ করে দেবেন, একদম কোনো লিকেজ যাতে না থাকে, কোনো হাওয়াটাও যেন পাইপতে বের হতে না পারে, এরকমভাবে আপনি করবেন। সাথে সাথে দেখবেন যে আপনার শরীরে একটা শিহরণ তৈরি হচ্ছে, শরীরে একটা শিহরণ তৈরি হচ্ছে। এই যে শিহরণ তৈরি হবে, এটা আস্তে 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 আপনি মেডিটেশন করবেন। মেডিটেশনের ভিতরে আপনি খেয়াল করবেন যে আপনি আস্তে আস্তে উপরের দিকে উঠছেন, উপরের দিকে ধাবিত হচ্ছেন। এই যে আপনি আস্তে আস্তে উপরের দিকে ধাবিত হবেন, একটা সময় আপনার বিভিন্ন কালার দেখতে পারবেন। আজ্ঞাচক্রে যদি দেন আপনি বিভিন্ন কালার দেখতে পারেন, কালার দেখতেই পারেন, বিভিন্ন কালার, এবং দেখতে পাবেনও। যখনই আপনার শরীরটা পাতলা হওয়া শুরু করবে, শরীরের ওজন যখন আপনার কমে যাওয়া শুরু করবে, বোঝার জন্য আরও বলছি, শরীরের ওজন যখন আপনার কমে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি ঊর্ধ্বগতি হচ্ছেন। তো একটা সময় এরকম আসবে, মনে হবে যে আপনি এই বডিতে নেই, এটা এক জিনিস, আপনি আরেক জিনিস, এটা এক জিনিস, আপনি আরেক জিনিস। যখন এরকম মনে হবে, তখন নিশ্চুপ বসে থাকবেন, আপনি সাধনার সঠিক জায়গায় এসে পৌঁছেছেন, ধরে নেবেন সঠিক জায়গা। তার পরবর্তীতে মনটা এরকম লাগবে যে সময় কোন দিক দিয়ে গড়িয়ে গিয়েছে সেটা আপনি বুঝতেই পারবেন না, এবং আপনার উঠতেও মন চাবে না। দ্যাট মিনস আপনি একদম সঠিক জায়গায় আছেন, সঠিকভাবেই করছেন। এখন আপনি যে কালারটা দেখতে থাকেন, যদি বীজ নেন তাহলে তো বীজকে তো আপনি উপরে সেটাকে দেখার জন্য চেষ্টা করবেন, নয়তো আপনি যে কালার দেখতেছেন সেটাকেই দেখতে থাকবেন। তো কালার এখন কি করবে, অনেক সময় কালার এদিক দিয়ে এসে এদিকে চলে যাবে, আবার এদিক দিয়ে এসে এদিকে চলে যাবে, আবার এদিক দিয়ে এসে এদিকে চলে যাবে, আবার 2টা কালার সংমিশ্রণ হবে, আবার 3টা কালার সংমিশ্রণ হবে, আবার ছোট 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 বিন্দু বিন্দু দেখা যাবে। যতক্ষণ পর্যন্ত দেখা না যায় ততক্ষণ পর্যন্ত আপনি বসেই থাকবেন। যখন কোনো বিন্দুর স্থিরতা দেখবেন যে না, কোনো একটা বিন্দু স্থিরভাবে আছে, আপনি ওর উপরে ফোকাস করবেন, ওর উপরে ফোকাস করে ছেড়ে দেবেন গুরুর নামে, যে গুরু, যেটা আমার জন্য মঙ্গল, তুমি আমাকে সেইখানে নিয়ে যাও, এবং আমি যেখান থেকে যাচ্ছি সেখানে আমাকে ফেরত নিয়ে যাবে। এটা আপনি করবেন, ঠিক আছে? কমেন্ট করে নেবেন আপনি আপনার গুরুকে স্মরণ করে, ঠিক আছে? পরম গুরুকে স্মরণ করে, কারণ ঊর্ধ্বগতি হওয়া খুব সহজ, নিচে নামা খুব কঠিন। তো দেখবেন আস্তে 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 আপনি ঊর্ধ্বগতি হচ্ছেন, এখন পর্যায়ক্রমে আপনার সাধনায় বলে দেবে আপনি কতদূর যেতে পারছেন, সেটা আপনার সাধনায় বলে দেবে। তো এই হলো সাধনায় ঊর্ধ্বগতি হওয়ার সঠিক প্রসেস। কি দেখবেন না দেখবেন এগুলো সদ্গুরুর থেকে জেনে নেবেন। কোথায় গেলে আটকে যাবেন, কোন রাস্তার পরে কি, তারপরে কি, কারণ ঊর্ধ্বগতি হলে অনেক উপরে উঠতে হয়। কে আপনাকে সাপোর্ট দিয়ে নিয়ে যাবে, কি দেখতে পারেন, কোন চেহারা আসতে পারে, এগুলো আপনার সমস্ত জিনিস গুরুগত জ্ঞান। ঊর্ধ্বগতিতে যখনই আপনি আজ্ঞাচক্র ক্রস করা শুরু করবেন, ঠিক আছে, সহস্রারে ওঠা শুরু করবেন, এগুলো সম্পূর্ণই গুরুগত জ্ঞান। তো একটা সদ্গুরুকে ধরে জেনে নেবেন যে সাধনার সঠিক প্রসেস কি, এবং আমি কোন অবস্থায় গেলে কি দেখতে পাই, কি রূপ দেখতে পাবো, সেটা এই জন্মের না পরজন্মের। এরকম মনে হবে অনেক এরকম জায়গায় আপনি চলে গিয়েছেন, যে জায়গায় আপনি বাস্তবে যেরকম আপনি এই ইউটিউবে ভিডিও দেখতেছেন ওই রকমই দেখবেন। তো এগুলো কেন আসে, কি জন্য আসে, এই যে বিভিন্ন চেহারা, বিভিন্ন রং কি জন্য আসে, এগুলোর বিশাল বিশাল ভেদ আছে। বিভিন্ন রঙের খেলা কেন হয়, এগুলো সম্পূর্ণ গুরুমুখী জ্ঞান, গুরু থেকে জেনে নেবেন। এই রঙগুলো এমনি আসে না, এমনি রং আসে না, ইভেন সংখ্যাও আসতে পারে, আপনার নানান ধরনের সংখ্যাও আপনি আসতে পারে।
অ আসতে পারে, ক আসতে পারে, খ আসতে পারে, ওয়ানও আসতে পারে, টুও আসতে পারে, সাউন্ডও আসতে পারে, বিভিন্ন ধরনের সাউন্ডও আসতে পারে। কেন আসে, কী জন্য আসে, এগুলো সম্পূর্ণ গুরুমুখী নেন, গুরু থেকে জেনে নেবেন। যখন আপনি প্রপার ওয়েতে জানবেন গুরুর কাছ থেকে যে এগুলো কেন আসতেছে, কী জন্য আসতেছে, তখন আপনি ওইখানে মনোনিবেশ করলে আপনি তো জানেন এখন যে এটা কোথায় আসছেন আপনি, তখন আপনি জানেন, তখন আপনার সাধনা আরও উচ্চ মার্গে চলে যাবে। আপনি আরও সঠিকভাবে সাধনা করতে পারবেন, সঠিকভাবে করতে পারবেন। তো এইটা হলো সাধনার একটা অরিজিনাল প্রসেস, বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।